আজকে আমি বিকালে কেমন করে আমার সময়টা কাটাইলাম এটা আপনাকে লগে আজকে আমি শেয়ার করবো। এই যে দেখেন কত সুন্দর করে আমি বইয়া বইয়া আমার পোলাটারে পড়াইতেছিলাম, কি সুন্দর করে দেখেন, মাশাল্লাহ বইয়া বইয়া কত সুন্দর মনোযোগ সহকারে লেখাপড়া করতেছে আমার শখের পোলাখানে। এর মধ্যে দেখেন কি করে, সে সুন্দর করে লেখতে লেখতে এখন নাকি পটি ধরে গেছে গা। তো যাই হোক আমি অপেক্ষা করতেছি, তো সে বলতেছে আমার পটি ধরে গেছে গা। মানে বুঝি না রে ভাই, সারাদিন যখন আজিরা ঘুরে তখন তার পটি ধরে না, তার পানি খাওয়াতে লাগে না, তার শিশু ধরে না। যখন আমি বইটা নিয়ে তারে বা খাতাটা দেই তখনই সে একটু লেখার পরে একটু পড়ার পরে শুরু হয়ে যায় তার পটি, মানে হাগামোতা যা যা আছে সব শুরু হইয়া জায়গা। যে মনোযোগ সহকারে কত ভালো কইতাছেন আমার পোলাটা রে, যে আহা কত মাশাল্লাহ, কত সুন্দর করে লেখাপড়া করতেছে। এখন তো সে পটি করতে গেছে গা। এবার দেখেন, চুপ থাকেন, এবার ভালো করে দেখেন কি, এই যে বাথরুমটা দরজাটা একটু খুললাম, এই দেখেন পটির নাম ধইরা, মানে সে পটি করতেছে না, পানি ফালাইতাছে। এই যে বদনাতে কইরা কইরা পানি বইরা বইরা দেখছেন, আস্তে আস্তে করে সে পানি ফেলাইতেছে, ইচ্ছা মতন করে ফেলাইতেছে। এই যে আমার যখন দেখছে কিরাম্মু চিল্লান দিছে। যাই হোক আমি আপনাকে পরমার সাক্ষী রাখলাম, ধান পোলা ভাই কি কি করে। আর এই তো এখন আইসি আমার স্বামীর কাছে, স্বামী ডাক দিছে, এখন তার বিস্কুট দিছে, সে বিস্কুট খাইবো না, সে রাগ করছে। তারা কালকে এক মজার বিস্কুট আনিয়ে দিছিলাম, ওই বিস্কুটটা আর কি দোকানে পাইতাছিলাম না, যাক এই বিস্কুট আনছি, সে এখন চা বাইরে সে চা দিয়া খাইবো। তো যাই হোক কি আর করার, জামার কথা মতো চা বানাইতে গেলাম, গিয়া দেখি কি এখন কি গরুর দুধ দিয়া চা বানা দিতেছিলাম। এর মধ্যে হঠাৎ করে আমার মনে হলো যে থাক, সারা জীবন তো শুনলাম যে চাই খাইলো মানুষে, একটু যদি কফি দেই, তো চা কফি হইয়া গেল গা, কি নাম দিলাম আমি চা কফি মিক্স, বুঝছো? মানে কফি দিয়া তারপর চা দিয়া আর দুধ দিয়া বানালাম কি চা কফি মিক্স। দেখছো কত সুন্দর আইডিয়া আমার। আর এই যে সুন্দর কালারটাও সুন্দর হয়েছে। আর বেড়াই যে বইয়া হইয়া হইয়া মোবাইল টিপতেছিল, এর মধ্যে আমি এই যে চাটা লইয়া তার কাছে গেলাম, মানে সরি চা কফি মিক্স দিয়া এই যে বাপ কোলে পুতে মিললেও খাইতাছিল, মানে কি বিস্কুট। আর এদিন আমার শাশুড়ি আম্মা যেন ড্রাগন ফল খাই দেন, ঠুট লাল করে লাইছে, এর মধ্যে বিস্কুটও খাইতাছে বইয়া বইয়া। আর এই যে আমি জানালার পাশে বইয়া বইয়া খুব সুন্দর দৃশ্য দেখতেছিলাম, ওই পাশের ভাবিরা দুইজনে যে গল্প করতেছে, তো তার গল্প শুনতাছি।